আমাদের নেতা আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিমের যে এলাকায় নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মানুষের ব্যাপক গণজোয়ার লক্ষ্য করছে। আসলে সিরাজগঞ্জ 5 আসন আমরা মনে করি এইখানে যখনই সুষ্ঠুভাবে ভোট হয় তখনই এই আসন থেকে ব্যাপক ভোটে বিএনপি জয়লাভ অর্জন করেছে। আর যে নির্বাচন হবে এই নির্বাচনে আমিরুল ইসলাম খান আলিম ভাইকে তার প্রতীক ধানের শীষে ব্যাপকভাবে ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করবেন বলে আমি প্রত্যাশা করি। আসলে ভোটদান থেকে বিরত ছিলেন, দীর্ঘদিন মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই। এবারে 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন সবাই ইনশাআল্লাহ সাজভাবে আগামী নির্বাচনে উৎসব মুখর নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এই প্রকৃত অর্থে নির্বাচন যাকে বলে সেরকম একটি সুন্দর নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমি মোহাম্মদ বনিয়ামিন, সাবেক সদস্য সচিব, বেলকুচি উপজেলা বিএনপি। আসলে সিরাজগঞ্জ 5 আসন আমরা মনে করি এইখানে যখনই সুষ্ঠুভাবে ভোট হয়েছে, বাংলাদেশে যখনই নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে তখনই এই আসন থেকে ব্যাপক ভোটে বিএনপি জয়লাভ অর্জন করেছে। 91-তে এখান থেকে আমাদের বিএনপি দলের সংসদ সদস্য শহীদুল্লাহ খান নির্বাচিত হয়েছিলেন। এরপরে জাস্টিস মোজাম্মেল হক 2001 সালে নির্বাচিত হয়েছিলেন। এর পরবর্তীতে এইখান থেকে অন্য নির্বাচনেও যখন নির্বাচন হেরেছেন কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা মুখর হয়েছে এবং 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই 30টি আসন যে জিতেছিল বিএনপি, সেইখানে আরেকটি আসন জিতলেই এই বেলকুচি টোহালিয়ানাথপুর জিতত। সেখানে মাত্র 252 ভোটের ব্যবধান দেখিয়ে হারিয়ে দেওয়া হয়েছিল। তো আমি মনে করি যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে এই বেলকুচিতে বিএনপি জিতেছে এবং বিএনপি তথা ধানের শীষের প্রার্থী বিজয় হয়েছে। যদিও 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ইতিমধ্যেই আমরা যে কাজগুলো করেছি তখন আমরা দেখেছি যেখানে যাচ্ছি আমাদের নেতা আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিমের যে এলাকায় নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মানুষের ব্যাপক গণজোয়ার লক্ষ্য করছে। এবং আমি মনে করি উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন, উনি কেন্দ্রীয় ছাত্র দল এর সাধারণ সম্পাদক ছিলেন এবং রাজশাহী বিভাগীয় বিএনপির এখন সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বেও তিনি বিএনপির সহপ্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন। এই কারণে উনার রাজনৈতিক এবং উনি বিভিন্নভাবে এই যে বিগত সময় রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং বিভিন্ন সময় শত প্রতিকূলতার মধ্যে দিয়েও উনি বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেমন ঈদ উল ফিতর, ঈদুল আজহা মানুষের সাথে মিশেছেন এবং মানুষের সুখে দুঃখে এবং ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদেরও উনি বিভিন্ন পূজা অনুষ্ঠানে প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছেন এবং প্রত্যেকটি ঈদ পার্বণেও তিনি মানুষের সুখে দুঃখে পাশে থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন এবং মানুষের সুখে দুঃখে থেকেছেন এবং আন্দোলন সংগ্রামে বিগত সময় থেকে তিনি রাজনীতি করেছেন। এই কারণে আমি মনে করি মানুষের এই 15 বছরে তিনি মানুষের সাথে সুখে দুঃখে ছিলেন। আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমিরুল ইসলাম খান আলিম ভাইকে তার প্রতীক ধানের শীষে ব্যাপকভাবে ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করবেন বলে আমি প্রত্যাশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই শুধু এটাই নয়, এর বাইরেও তো হয়তো আমরা প্রতিটি নির্বাচনের পূর্বেই দেখি যে অবৈধ অস্ত্র উদ্ধার হয় এবং সন্ত্রাসীদের জন্য বিভিন্ন অভিযান চলে। তো আমরা মনে করি অবশ্যই সেটা একটা আশঙ্কার কারণ রয়েছে। অবশ্যই প্রশাসন সেটা তারা তথ্যপত্র নিয়ে যাদের কাছে এই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো উদ্ধার করলে তাহলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার পথে আর এক ধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই আমি মনে করি যে দীর্ঘদিন আপনারা আসলে ভোটদান থেকে বিরত ছিলেন, দীর্ঘদিন মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই। এবারে 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। সবাই ইনশাআল্লাহ সাজভাবে আগামী নির্বাচনে উৎসব মুখর নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এই প্রকৃত অর্থে নির্বাচন যাকে বলে সেরকম একটি সুন্দর নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি।